হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মারুফ কবির। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। ব্লগটা করার কারণ হচ্ছে আমি আজকে 2 বছর পর ঈদে গ্রামে যাইতেছি। তো গ্রামে যাওয়ার পরে আমার ভাই ব্রাদার, তারপর আত্মীয় স্বজন গেছিলাম, কিছুদিন আগে গ্রামে গেছিলাম, বাট ঈদে যাওয়া হয় নাই। সো তাদের রিয়াকশন গুলা কেমন থাকে সবই আপনাদের মাঝে তুলে ধরবো, আর আমরা কিভাবে যাবো না যাবো সব আলোচনা করবো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা ভাবতেছেন হয়তো বা আমি কই থেকে কই চলে আসলাম হুট করে, কোনো বলা নাই, কিছু নাই, কোনো কিছু দেখানো নাই। আপনাদেরকে বলছিলাম যে আমি কিভাবে ঢাকা থেকে গ্রামে আসবো দেখাবো, কিন্তু দেখানো হয় নাই। ওইটা কেন হয় নাই একটু পরে জানাবো। বাট আগে ঈদের নতুন জামা পরছি, প্রতি বছরই আম্মুকে ঈদের নতুন জামা পরার পর আমি সালাম করি, আজকে সালাম করবো। তো গাইস, যেটা আপনাদেরকে বলতেছিলাম ওইটা হচ্ছে গিয়ে কালকে আমার কোনো ভিডিও আপনাদের মাঝে শো না করার কারণ হচ্ছে গিয়ে আমি বাসার থেকে বেরোছিলাম 4টার দিকে। তো আমার সাথে আমার 2টা ভাই ব্রাদার আসছে, মানে ঢাকা থেকে গ্রামে আসছে আর কি আমার সাথে। তো ওদের মধ্যে একজন একটু অনেক লেট করছে বলতে অনেক লেট করে বলছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়, মানে সন্ধ্যা 6টার গাড়িতে উঠছি আমরা, 6:30টার গাড়িতে। সো সব মিলে লেট হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি এই জন্য আর ব্লগ কন্টিনিউ করি নাই। ভাবলাম যে ব্লগটা যেমনি শুরু করছি এমনিতে অন্যরকম করে একটা ব্লগ বানাই ফেলবো। সো ওইটাই বানাইতেছি। এখন নেক্সট শট যাবো হচ্ছে কি মসজিদে। গাইস, আমি এখন আসি হচ্ছে কি আমার বাসার সামনে। সো এখন যাব হচ্ছে আমার নানুর বাড়িতে। ওই সময় তো বললাম আমি বাসায় যাইতেছি, নামাজ পড়ে আইসা বাসায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তারপরে আমার খালাতো ভাইরা আসছে, আমার আন্টিরা হচ্ছে গিয়ে 7 জন। তো আমার খালাতো ভাই বোন আছে অনেক, তো তারা সবাই আসবে ইনশাল্লাহ। আমিও যাব, আমার সব আন্টির বাসায় ঘুরতে হবে। তো এখন আমার খালাতো ভাইরা আসছে, ওদেরকে নিয়ে যাবো হচ্ছে নানুর বাড়িতে কবর জিয়ারত করতে। নানুর বাড়িতে গেলে ওইখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। নানুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার ফ্রেন্ড আয়মান চন্দ্রমন্দ্র ঘোষ। এরপরে পিছিয়ে আছে হচ্ছে গিয়ে 2 জন। এটা হচ্ছে আমার খালাতো ভাই, আর এটা হচ্ছে হাসান ভাই। এখন বলতে পারেন একটু আগে শর্টে ছিলাম আমি, শার্ট পরা, গেঞ্জি পরা কিনলে। ওইটা হচ্ছে আসলে অনেক গরম, তো শার্ট পরার পরে অনেক গরম লাগতেছিল, যার কারণে চেঞ্জ করছি। আমি এখন আছি হচ্ছে আমার নানুর ঘরের সিঁড়িতে। যে সিঁড়িতে আমি বসলে এখন অনেক বড় লাগে আমার, সিঁড়িগুলো ছোট লাগে, কিন্তু এক সময় এখানে বসলে আমারও ছোট লাগতো, সিঁড়িগুলো বড় লাগতো। কি বলবো, অনেক মিস করি। এই ঘরের ভিতরে আমার 7টা আন্টি, তারপরে খালাতো ভাই বোন, মামাতো ভাইরা, তারপরে মামাতো একজনই, যাই হোক মামাতো ভাই, সবাই যখন একসাথে দিতাম তখন অনেক ভালো লাগতো। আন্টিরা আসতো, আঙ্কেলরা আসতো। এখন আর ওরকম দেখা সাক্ষাৎ হয় না। নানু মারা গেছে, তো নানু মারা গেছে আর অনেক আগে।
নানু ছিল, যার কারণে সবাই আশা করতো। এখন তো নানুও নাই, নানু মারা গেছে। তো এখানে মূলত আসা হচ্ছে গিয়ে নানুর কবর জিয়ারত করা। এখন এখানে তো মামা অনেকজন, কারণ আমার নানুর বাড়িটা হচ্ছে অনেক বড়। হচ্ছে এটা কোন উত্তর গেলা বাড়ি, এটা হচ্ছে উত্তর সাইডের বাড়ি, ওইদিকে আছে হচ্ছে গিয়ে দক্ষিণ সাইডের বাড়ি, এরপর পিছনে আছে হচ্ছে গিয়ে পূর্ব গেলা বাড়ি, পূর্ব সাইডের। তো সব মিলাইয়া তো এটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে গিয়ে ফেনী জেলার ফুলগাজী উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর হচ্ছে আমার গ্রাম। আর এটা হচ্ছে গিয়ে দক্ষিণ তারালি আমার নানুর বাড়ি। তো গাইস, এরপরে আমি দেখা করবো আমার অনেক ভাইয়ের লাগে, যার কথা আমি আমার রাজশাহীর ব্লগে বলছিলাম। তো অনেক ভাইয়ের সাথে দেখা করার পরে ওনার সাথে দেখা করলে আমার ভালো লাগে, কারণ ওনার সাথে ছোটকাল থেকে চইলা বড় হয়েছি। তো আর আমার নানুর বাড়িতে বেশি সময় কাটানো আমি আমার নিজের বাড়ির থেকে আমার নানুর বাড়িতে বেশি সময় কাটাইছি। তো গাইস, আমি এখন প্রত্যেকটা ঘরে ঘরে যাব, যাই একটু একটু করে মিষ্টি মুখ করবো, দেন বের হয়ে যাব। কারণ ঈদে সবার ঘরে যে একটু মিষ্টি মুখ করতে হবে, বসতে হবে, কথা বলতে হয়। আর আমি তো আসছি আজকে অনেকদিন পরে, কিছুদিন আগে আসছিলাম, ওই সময় তো বিপদ নিয়ে আসছি, অ্যাক্সিডেন্টের উপরে দিন গেছে, কারোর সাথে তেমন ভালো করে কথাবার্তা বলতে পারিনি, দেখাও করতে পারিনি। তো এখন আজকে ঈদের দিনে একটু দেখা সাক্ষাৎ করি। A few moments later. অনেক ভাই দেখাইতেছি ক্যামেরার মধ্যে, অনেক বাইরে এটা অনেক ভাই, যার কথা বলি সবসময়। এটা আমার ক্যামেরা, এটা আমার ক্যামেরা। এই যে সে অনেক ভাই, আর বড় ভাই। তো ভাই আমরা এখন একটা মিশনে যাবো, বুঝছো? তো আমরা এখন মিশনে যাবো, মিশনটা দেখা যাবে না, অনেক বেলা একটু ঘুরতে যাবো আমরা, কারণ অনেক মামার বাড়িতে, মামার ঘর তো, মামার ঘর অভাব নাই এ বাড়িতে, সব ঘর ঘুরতে যাবো। এখন শুরু করি একটা একটা করে। এটা কি পাশা নেই? না না, আসলে লগে থাক। নানুর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এখন আসলাম হচ্ছে গিয়ে আমার ছোটবেলা সে প্রাইমারি স্কুল। এই যে এটা না, সরি, এই যে এই যে ওই পাশেরটা, এই যে এইটা, এই যে এইটা, ওটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল। তো এখানে আমি ক্লাস 2 থেকে পড়ছি। এর আগে পড়তাম মাদ্রাসায় পড়ছি ক্লাস 1, 2, 3 পড়ার পরে দেন হাফিজখানায় ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পর ওইখান থেকে দেন আইসি স্কুলে 2তে ভর্তি হয়েছিলাম, এই স্কুলে। এখান থেকে আমার স্কুল জার্নি শুরু, স্কুল লাইফ। আরো কাহিনী আছে অনেক, যাই হোক এগুলা বাদ দেই। এখান থেকে সবকিছু শুরু, আল্লাহর রহমতে পড়াশোনা স্টার্ট করছি। এই জন্য আমার নানুর বাড়িতে আসলে আমি 2-3 দিন থাকি আমি, কারণ এই জায়গায় বড় হয়েছি, তো এই জায়গা আমার ভালো লাগে অনেক। তো গাইস, আমরা এখন আসছি আবার নানুর বাড়িতে। আজকে এখানে সিনিয়র জুনিয়র খেলা আছে, বলছিলাম না একটু আগে। তো এখন এখানে আমিও খেলবো, কারণ আমি একসময় অনেক ভালো ফুটবল খেলতাম। ওই যে অলরেডি অনেকবার রেডি হয়ে চলে আসছে, এখন আমারও রেডি হইতে হবে। বাফু প্লেয়ার অলরেডি রেডি হয়ে চলে আসছে, এখন আমিও রেডি হব, এরপরে খেলতে নেমে পড়বো। সো খেলার টাইমে দেখা হবে। A few moments later. অনেকক্ষণ হাঁটার পর হাঁটতে সোজাই বাথরুমের সামনে চলে আসলাম। পাশাপাশি হাসান ভাই আমাকে ধরে ফেলছে, আর খালতো ভাইও। অনেক মজা লাগতেছে আসলে, বুঝতে পারছেন? ওয়েদারটা ভাই যা বলবো অসাম, কিন্তু অনেক গরম। আমরা প্রতিবার, আমি ছোট থেকে যখনই ঈদ দেখি তখন থেকেই মনে হয় যে বৃষ্টি হয় ঈদের সময়, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। আর অবশ্য আমরা আমাদের ড্রোন আছে, ড্রোনের শটগুলো আমরা একটু পরে ক্যামেরা বন্দি করবো। এদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর।
ফোন থেকে আমি আমার গোপ্রোতে শর্ট নিতেছি। এখন আছি গোপ্রোর ক্যামেরায়। সো একটা জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে হাঁটতেছিলাম তো আম গাছ দেখলাম, আমের বোল ধরছে, দেখেন এই যে। ভাই কি বলবো, এখানে যে গন্ধ আর গন্ধ মুরগি হাগু করছে, গন্ধ সহ্য করতে পারি না আসলে আমি। আসলে এখানে হচ্ছে কি মুরগির খামার আছে তো পাশে, ওই জন্য অনেক ন্যাচারাল জিনিস যাই গ্রামে আসলে এই জিনিসটা আমি খুব বেশি ভালোবাসি। এটা একটু দেখা দাও বন্ধু, ওই যে হাঁস গোসল করতেছে ওটা একটু দেখা। আচ্ছা আচ্ছা, এগুলো আমি দেশ গ্রামে আসলে খুব ভালোবাসি, ওদের আমি অনেক ভালোবাসি, পশু পাখি আমি অনেক ভালোবাসি। ঝুম করা যায় না? আল্লাহ, এ ভাই হাসান ভাই, ওয়াও, ছোট ছোট কাশফুল দেখা যায়, এদিকে ছোট ছোট কাশফুল দেখা যায়। এই যে এটা হচ্ছে কবরস্থান, আর এটা হচ্ছে কাশফুল আছে এখানে, ছোট ছোট কাশফুল। তো গাইস, আমরা যাই নানুর বাড়িতে যাই। এখন অনেকটুকু হাঁটতে হবে, কারণ এখন দুপুর টাইম তো গাড়ি পাওয়া একটু কষ্ট হইব। আর পাইলে তো গাড়ি দিতে গেলাম গাই, তাই না? তো যখনই যাই পৌঁছায় দেন আবার ক্যামেরা অন করবো। সো গাইস, আমরা যাই। ওরে কাতার বিশ্বকাপ তো এনে শুরু হইব। কাতার বিশ্বকাপে এনে হবে আজকে। টপ হিসেবে মারুফের ফোন না, নাম্বার কত? 12 নাম্বার। 12 নাম্বার। মেসি তো 10 নাম্বার থাকে, তুই 12 নাম্বার হইলি কে? তুই কোন মেসি? তুই কোন মেসি? মেসি তো 10 নাম্বার থাকে। আমি তো মেসি লাভার। তুমি 10 নাম্বার নাও যদি 10 নাম্বার আছে তো। হ্যাঁ 10 নাম্বার লও, তুমি তো মেসি যাও। 10 নাম্বার বলে ভাই খেলাটা কেমন হইব? জোস হইব ভাই। আচ্ছা বুঝছেন স্যার, মাক চুকি ইন দা নাইট। ভাইয়ের কোনো কথা নাই, সারাদিন খালি ফটো গিটার ফটো। হাসান ভাই ঘুমাইবা? এটা তোমার দায়িত্ব ভাই। হ্যাঁ এটা তোমার দায়িত্বে রাখো। আমার ঘুরি ঘুরি ভাই, কিন্তু ভাই রেকর্ড করা হইতাছে বুঝছো? ওই জন্য এই যে তোমার ভিডিও দেখো, এটা থাকলে সমস্যা নেই, এটা পুরো গেলে ছিড়া যাবো গা। এটা খুলবো না, এটা ধরবো না, গেল পুরো গেলে ছিড়া যাবো। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তো গাইস, ব্লগ শেষ করার পালা চলে আসছে, কারণ আমরা ঢাকা ব্যাক করতেছি। আমরা এখন আছি কুমিল্লা। তো এই ব্লগের মধ্যে কি দেখাইছি না দেখাইছি আমি নিজেও জানি না, এখন অনেকদিন যাবত ব্লগ করি না। বুঝতে পারছেন, অনেক মজা করছি, বাট আপনাদেরকে কিছুই দেখানো হয় নাই। আপনারা বন্দি করতে পারলে এটাই আমাদের তার কারণ তার একটাই কারণ হচ্ছে আমাদের বাসগুলা, আল্লাহ কয়টার মধ্যে আসিস তুই? কয়টা বাস? ওই স্টার লাইনটা, এসি স্টার লাইন। তো গাইস, আজকের মতো ব্লগ এখানে সমাপ্তি। প্রায় 3 দিন যাবত ব্লগ রানিং করছি এই ব্লগটাকে। তো আপনারা গাইস যারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ব্লগটা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ফ্যামিলির যত্ন নেবেন। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।